বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়টি পরিবারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার মধ্যে জিয়া পরিবার অন্যতম। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও রাজনীতি নিয়ে আলোচনা হয় সর্বত্র, কিন্তু তার পরিবারের অন্য সদস্যরা বরাবরই ছিলেন প্রচারের আলো থেকে দূরে। বিস্ময়কর ব্যাপার হল, দেশের সর্বোচ্চ ক্ষমতায় থেকেও জিয়াউর রহমান তার 4 ভাইয়ের কাউকেই রাজনীতির সংস্পর্শে আসতে দেননি। প্রত্যেকেই ছিলেন উচ্চশিক্ষিত এবং নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। চলুন জেনে নেওয়া যাক জিয়া পরিবারের সেই নিভৃত 4 অধ্যায়ের তথ্য। জিয়া পরিবারের পারিবারিক ভিত্তি ছিল অত্যন্ত শিক্ষিত ও অভিজাত। তার বাবা মনসুর রহমান মণ্ডল ছিলেন একজন খ্যাতনামা রসায়নবিদ, যিনি কাগজ ও কালি রসায়নে বিশেষ পারদর্শী ছিলেন। মা জাহানারা খাতুন ছিলেন একজন আদর্শ গৃহিণী। এই দম্পতির সংসারে জন্ম নেয় 5 পুত্র সন্তান, তাদের কোনো কন্যা সন্তান ছিল না। বাবার সরকারি চাকরির সুবাদে 5 ভাইয়ের শৈশব ও শিক্ষা জীবনের একটি বড় অংশ কাটে তৎকালীন পশ্চিম পাকিস্তানে। মনসুর রহমানের 5 পুত্রই উচ্চশিক্ষা লাভ করেন এবং নিজ নিজ পেশাগত জীবনে উল্লেখযোগ্য মেধার স্বাক্ষর রাখেন, যা তাদের পারিবারিক ঐতিহ্যেরই প্রতিফলন ঘটায়। 5 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন রেজাউর রহমান মণ্ডল। পড়াশোনা শেষে তিনি পাকিস্তান নৌবাহিনীতে ক্যাডেট অফিসার হিসেবে যোগ দেন। তবে সামরিক জীবন তাকে বেশি দিন টানেনি। কয়েক বছর চাকরির পর ইস্তফা দিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ইংল্যান্ডে। সেখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে সেখানেই উচ্চ পদে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি জাতিসংঘের উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের মতো সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কর্মজীবন শেষে দেশের রাজনৈতিক কোলাহল থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখে তিনি যুক্তরাজ্যেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরিবারের দ্বিতীয় সন্তান জিয়াউর রহমান দেশের রাজনীতি ও সামরিক অঙ্গনে কিংবদন্তি তুল্য পরিচিতি লাভ করেন, কিন্তু তিনি তার পারিবারিক ও রাজনৈতিক জীবনকে সবসময় আলাদা রাখতে সচেষ্ট ছিলেন। তার পরের ভাই অর্থাৎ তৃতীয় সন্তান মিজানুর রহমান মণ্ডল অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ব্যাংকিং পেশায় যোগ দেন। কর্মজীবনে তিনি আরব বাংলাদেশ ব্যাংকের লন্ডন শাখার পরিচালক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। এই পদে কর্মরত থাকাকালেই 1998 সালে তিনি লন্ডনে প্রাণত্যাগ করেন। তার পরিবার বর্তমানে সেখানেই বসবাস করছে। চতুর্থ ভাই খলিলুর রহমান মণ্ডল ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি আফ্রিকার দেশ জাম্বিয়ার সরকারের অধীনে চাকরিতে যোগ দেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। 2014 সালে 77 বছর বয়সে তিনি মেরিল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিয়া পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন আহমেদ কামাল। 5 ভাইয়ের মধ্যে একমাত্র তিনি স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করতেন। অন্য ভাইদের নাম বাবা রাখলেও তার নামটি রেখেছিলেন দাদা, তাই তার নামের শেষে রহমান যুক্ত হয়নি। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে কর্মজীবন শুরু করেন এবং 2006 সালে জেনারেল ম্যানেজার পদ থেকে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ঢাকার বাসাবো এলাকায় একটি সাধারণ ফ্ল্যাটে নিভৃত জীবন যাপন করতেন। জীবনের এক পর্যায়ে তিনি জিয়াউর রহমানের আদর্শে একটি নতুন রাজনৈতিক দল গঠনের আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত সেই পথে আর এগোননি। 2017 সালে তার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসকারী জিয়াউর রহমানের ভাইদের প্রজন্মের সমাপ্তি ঘটে। জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে ক্ষমতার কাছাকাছি থাকা আত্মীয় স্বজনেরা সাধারণত রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন, সেখানে জিয়াউর রহমানের ভাইয়েরা নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন। জিয়াউর রহমান নিজেও চাইতেন তার পরিবার রাজনীতির বাইরে থাকুক। তাদের এই নিভৃত 4 ও আত্মনির্ভরশীল জীবনযাত্রা নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ইতিহাসে এক শিক্ষণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে যুগের পর যুগ।